আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 4। এখানে আমরা টাইপ 3 পর্যন্ত আলোচনা করে ফেলেছি আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। আজকে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। সো এখানে দেখো এমসিকিউ গুলো খুব সহজ। প্রথমে বলা হচ্ছে sin থিটা ইকুয়াল টু হাফ হলে tan থিটা এর মান নির্ণয় করো। দেখো কয়েকভাবে এগুলো করা যায়, তবে আমি তোমাদেরকে এখন যেভাবে শেখাচ্ছি তুমি এইভাবে শিখলে মোটামুটি সবগুলো এমসিকিউ করতে পারবা। তুমি এইরকম ম্যাথ দেখলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। অঙ্কন করার পরে আমরা জানি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটাকে লম্ব ধরবো 1 আর অতিভুজ কত দেওয়া আছে 2। এবার ভূমিটা বের করে ফেলো। ভাইয়া ভূমি বের করার সূত্র কি? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। রুট ওভার অতিভুজ স্কয়ার মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 4, 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস লম্ব স্কয়ার মানে হচ্ছে 1, 1 কে স্কয়ার করলে 1 ই হয়, তার মানে √3। তাহলে এটার মান কত হয়? এটার মান হয় √3। শেষ। এবার তোমাকে tan থিটা sin থিটা cos থিটা cot থিটা যাই বের করতে বলুক না কেন তুমি বের করতে পারবা। তোমাকে tan থিটা বের করতে বলছে, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে 1/√3। তার মানে আমরা কি বলতে পারি? আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্নে। এখানে বলা হচ্ছে 4 sin a equal to 3। ভাইয়া 4 sin a equal to 3। এখন sin a সমান কি হবে? এই 4 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। এখন যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ আমরা জানি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে এখন ভূমি কত হবে? ভূমি নির্ণয়ের সূত্র পিথাগোরাস থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ 4 আর লম্ব হচ্ছে 3। তাহলে 4 স্কয়ার মানে 16 আর 3 স্কয়ার মানে 9। 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7, তার মানে হচ্ছে √7। তাহলে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে √7। এবার আসো আমাদের বের করতে বলছে tan a। ভাইয়া tan a সমান কি? লম্ব বাই ভূমি মানে 3/√7। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3/√7। এই যে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসো 36 নাম্বার প্রশ্নে। 36 নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y ইকুয়াল টু হলে এটা যদি সমান হয় তাহলে sin থিটার মান কত? দেখো ভাইয়া এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y। এখন cos থিটা গুণ এখানে লবে আছে মানে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তার মানে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আর x এখানে ভাগ আকার আছে, ওই পাশে গেলে লবে চলে যাবে, x বাই y, অর্থাৎ x এখানে গিয়ে লবে যাবে, cos এই পাশে এসে ভাগ হবে। এখন sin থিটা বাই cos থিটা মানে কি ভাইয়া? sin থিটা বাই cos থিটা আমি না লিখে আমি এটাকে সরাসরি কি লিখতে পারি? tan থিটা, কারণ tan থিটা সূত্রই হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এখন দেখো একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজের আমাদের tan থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব x ভূমি y। তাহলে অতিভুজ কি হবে? √x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের বলতেছে sin থিটার মান নির্ণয় করো। ভাইয়া sin থিটা মানে কি? sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব x, অতিভুজ হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে sin থিটা সমান হচ্ছে x বাই এই যে লম্ব বাই অতিভুজ √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x বাই √x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে ক নাম্বার 36 এর आंसर কি? 36 এর आंसर হচ্ছে ক। এবার আসো 37 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে কোসেক থিটা সমান হচ্ছে √5/2। আচ্ছা তাহলে এখন কোসেক থিটা যদি হয় তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোসেক থিটা মানে কি ভাইয়া? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে অতিভুজ দেওয়া আছে √5 আর লম্ব দেওয়া আছে কত? লম্ব দেওয়া আছে 2। তাহলে এখন আমরা ভূমিটা বের করে ফেলবো। ভূমি বের করার সূত্র কি? ভূমি বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মানে √5 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে 2 স্কয়ার। √5 কে স্কয়ার করলে হয় 5, 2 কে স্কয়ার করলে হবে 4, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1, √1 মানে হচ্ছে 1, তার মানে ভূমির মান হচ্ছে 1। এখন আমাদের বের করতে বলছে 2 tan থিটা, 2 tan থিটা। আচ্ছা সো 2 tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, তার মানে 2/1। এবার নিচের 1 এর দাম নাই, 2 দুগুণে কত? 4। তাহলে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4। ওকে, সেম ভাবে পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হচ্ছে x sin থিটা ইকুয়াল টু y। তাহলে x sin থিটা ইকুয়াল টু y হলে sin থিটা সমান কি হবে? এই x গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে ওই পাশে আগে থেকে y ছিল আর x টা গিয়ে ভাগ হয়ে যাবে, y/x। এখন আমরা জানি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে x। তাহলে ভূমি কি হবে? ভূমির সূত্র হচ্ছে √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটা হচ্ছে ভূমি। এবার আমাদের নির্ণয় করতে বলছে cot থিটা। cot থিটার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এইটা, √x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই y। কোথায় আছে অপশন? √x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই y, খ নাম্বার অপশন। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। এবার আসো 38 এর পর আমরা 39 নাম্বার প্রশ্ন দেখব। 39 নাম্বার প্রশ্নে কি বলা আছে?
39 নম্বর প্রশ্ন যদি দেখো, এখানে বলা হচ্ছে sin a সমান 1/x হলে cot a কত। দেখো sin a সমান 1/x, তুমি ত্রিভুজ আঁকো, sin a মানে লম্ব বাই অতিভুজ, লম্ব 1, x হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কি হবে √x² - 1। এখন আসো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে cot a বের করব। cot a বের করার সূত্র কি হবে? cot a বের করার সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, মানে এই যে ভূমি ডিভাইডেড বাই যে এইটা ডিভাইডেড বাই এটা, √x² - 1 ডিভাইডেড বাই 1। তো নিচের 1 লেখার কোনো প্রয়োজন নাই, তার মানে অ্যান্সার হচ্ছে √x² - 1। এই যে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে এটা √x² - 1। এবার 39 এর পরে 40 নম্বর প্রশ্নে আসো। দেখো sin থিটা সমান √3/2, এটাকেও তুমি ওই সমকোণী ত্রিভুজ দিয়ে করতে পারো, তবে এটাকে আমি অন্যভাবে করে দেখাচ্ছি। √3/2, কারণ আমরা জানি এখানে sin থিটা সমান, sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2। sin sin কাটা যাবে, থিটার মান কত পাচ্ছি আমরা? থিটার মান 60 পাচ্ছি। তাহলে এখন তোমাকে বলছে cot থিটা নির্ণয় করো। ভাইয়া cot থিটা মানে cot 60 ডিগ্রি, থিটার মান তো 60 পাইছি আমরা। এখন cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান 1/√3। তার মানে আমরা 40 নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। 40 নম্বরের অ্যান্সার হচ্ছে 1/√3। সেম ভাবে আমরা যদি একটু কোসেক থিটার দিকে দেখি, এই যে দেখো কোসেক থিটা সমান, এটা আমরা আবার আগের নিয়মে করি, কোসেক থিটা। কোসেক থিটা সমান 2 দেওয়া আছে। আচ্ছা 2 দেওয়া মানে নিচে কিছু না, মানে কি 1 দেওয়া আছে। ওকে, এখন সমকোণী ত্রিভুজ আঁকো। সমকোণী ত্রিভুজের কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ 2, লম্ব হচ্ছে 1। এবার ভূমিটা বের করে ফেলি। ভূমির সূত্র হচ্ছে আমরা জানি √অতিভুজ স্কয়ার, 2 স্কয়ার মানে 4 মাইনাস লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 মানে √3। এবার আসো আমাদের বের করতে বলছে cot থিটা। cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ √3 ডিভাইডেড বাই 1, নিচের 1 লেখা লাগে না, অ্যান্সার হচ্ছে √3। তার মানে cot থিটার মান কি? cot থিটার মান হচ্ছে √3, এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আসো 42 নম্বর প্রশ্ন। আমরা যদি এখানে খেয়াল করি 42 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্নে বলা হচ্ছে sec থিটা = a/b হলে, sec থিটা = a/b হলে cot থিটার মান কত? sec থিটা = a/b। আচ্ছা a/b হলে এখন আমরা ত্রিভুজ আঁকি। sec থিটার সূত্র কি? অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ a, ভূমি হচ্ছে b। আচ্ছা এখন আমাদের লম্ব বের করব। লম্ব বের করার সূত্র হচ্ছে √অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখন তাহলে আমাদের বের করতে বলছে কি cot থিটা। cot থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তো ভূমি হচ্ছে b, লম্ব হচ্ছে √a² - b²। তার মানে লম্ব হচ্ছে এই যে b বাই √a² - b²। এটা কোন অপশন? গ নাম্বার। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো tan a সমান 1 হলে cos a সমান কত? এটা আমরা ত্রিভুজ ছাড়াও করতে পারি, তুমি চাইলে ত্রিভুজ দিয়েও করতে পারো। tan a সমান 1, এখন বলো তো tan a সমান 1 কে কি লিখতে পারি? tan 45, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan tan কাটা যাবে, a এর মান হচ্ছে 45। এখন আমাকে বলছে cos a, তার মানে cos a এর মান আমরা এখানে বসাই দিই, এর মান হচ্ছে 45। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান 1/√2। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1/√2। 43 এর অ্যান্সার কি? 43 এর অ্যান্সার হচ্ছে ক। এরপর আসো 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে sin a সমান √2⁻1। তো এটাও একই রকম, কোনো সমস্যা নাই এটা করতেও। sin a সমান √ দেখো 2⁻1 কে ভাঙাইলে হয় 1/2, কারণ কোনো কিছুর উপর পাওয়ার -1 হলে 1/, ওইটা হয়। এখন 1 কে রুট করলে 1, 2 কে রুট করলে √2, তাহলে sin a সমান আমরা কি পাইলাম? 1/√2। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। sin a সমান লম্ব বাই অতিভুজ আমরা জানি। তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। তুমি এটাকে থিটা বের করেও করতে পারো, কারণ আমরা জানি sin 30 ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি মান 1/√2। তো আমরা ওইটা ওইভাবে করি, ত্রিভুজ দিয়ে না করি, যেহেতু ওইভাবে করা যায়। তাহলে sin এর জায়গায় sin a থাকলো। এখন 1/√2 কে আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি, কারণ sin 45 ডিগ্রি মান 1/√2। sin sin কাটা যাবে, এর মান কত? এর মান হচ্ছে 45। তো এর মান যদি 45 হয়, তাহলে sec 45 ডিগ্রির মান কত? sec a, তার মানে sec 45, sec 45 ডিগ্রি মানে হচ্ছে শুধু √2। তার মানে আমরা বুঝতে পেরেছি 44 এর অ্যান্সার হচ্ছে শুধু √2। অপশনে আমরা দেখি শুধু √2 আছে, ইয়েস, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবার আসো 44 এর পর 45 নাম্বার প্রশ্ন। 45 নাম্বার প্রশ্ন আমাদের এখানে দেখো বলা হচ্ছে কি বলা আছে আমাদের? √1 - sin স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a, আর tan এর মান এটা দেওয়া আছে। আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, আগে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। দেখো 1 - sin স্কয়ার a মানে কি? cos স্কয়ার a, আর নিচে sin স্কয়ার a, কারণ 1 - sin স্কয়ার এর সূত্র আমরা দিছি এখানে
কজ স্কোয়ার এ। এখন দেখো এই দুইটার উপরে এটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, স্কোয়ার রুট কাটা, তাহলে থাকবে কি শুধু কজ এ বাই সাইন এ। আচ্ছা এখন দেখো কজ এ বাই সাইন এটা কিসের সূত্র? কটের সূত্র, কারণ কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটার সূত্র। এখন তোমাকে দেওয়া আছে ট্যান থিটার মান, সমস্যা নাই। কট থিটা সমান আমরা কি জানি? কট থিটার মান সমান আমরা জানি 1/tan a। এখন 1/tan এর মান দেওয়া আছে 4/3। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করো, লব 1 লেখো, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, 3 উপরে যাবে 4 নিচে যাবে, তার মানে 3/4 হবে। তাহলে 1 এর সাথে 3/4 গুণ দিলে 3/4ই হবে। 45 এর অ্যান্সার কি? 45 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন, এখানে আমাদের tan x এর মান দেওয়া আছে 5/2। মানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, যে ত্রিভুজের লম্ব হচ্ছে, কারণ tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 2, অতিভুজ কি হবে? √5 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অতিভুজের ক্ষেত্রে কিন্তু প্লাস, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 5 স্কয়ার মানে 25, 2 স্কয়ার মানে 4, 25 আর 4 যোগ করলে হবে 29, তার মানে √29। তাহলে অতিভুজের মান হচ্ছে √29। এখন cos স্কয়ার x, cos থিটার সূত্র কি? cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √29। এটা হচ্ছে কি cos থিটার সূত্র, বাট cos এর উপর কিন্তু স্কয়ার আছে, মানে এখানে স্কয়ার দিতে হবে। দেখো ভাই cos x এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, কিন্তু cos এর উপর স্কয়ার আছে, মানে এটার উপর স্কয়ার দিতে হবে। 2 এর উপর স্কয়ার দিলে 4, আর হচ্ছে √29 এর উপর স্কয়ার দিলে স্কয়ার রুট কাটা যাবে 29, তার মানে 4/29 আছে অপশনে এখানে। ইয়েস, 4/29 হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশন। তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 47 নাম্বার প্রশ্ন। কি বলা আছে এখানে? cos a = sin a হলে, দেখো cos a = sin a কখন হয়? cos a = sin a। এখন দেখো এখানে sin এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই, মানে 1 আছে। এক কাজ করি, cos a sin a ভাগ গুণ আকারে আছে, এখানে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, sin a আমরা এখানে ভাগ করে দিলাম, ওই পাশে কি থাকবে? শুধু 1। cos a বাই sin a মানে হচ্ছে cot a, cot a = 1। এখন cot a = 1 কে আমরা লিখতে পারি cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান 1, cot cot কাটা যাবে, এর মান কত হয়? এর মান হচ্ছে 45 ডিগ্রি। সো এর মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন তোমাকে বের করতে বলছে 2 sin a ইনটু cos a, তাহলে 2 sin 45 ইনটু cos 45। এখন ক্যালকুলেট করো, sin 45 ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2। এখন 2 এর সাথে 1 গুণ করলে 2, সেই 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, মানে উপরে 2 থাকতেছে, এই 2 তো উপরে গুণ হবে, আর নিচে √2 আর √2 গুণ দিলে 2ই হয়, 2 2 কাটা যায়, অ্যান্সার হচ্ছে 1। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে গ, 1। তাহলে 47 নম্বর প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেল। এবার আসো আমরা 48 নম্বর প্রশ্ন সমাধান করব। 48 নম্বর প্রশ্নে কি বলা আছে? sin 3a = cos 3a। আচ্ছা দেখো তো, sin 3a = cos 3a, এটা দেওয়া আছে, তো একই নিয়ম, cos 3 এর সাথে কিছু গুণ আকারে না, মানে 1 গুণ আকারে আছে। তাহলে আমি এখন cos 3a কে এই পাশে নিয়ে আসি, sin 3a ডিভাইডেড বাই cos 3a, তাহলে ওই পাশে কি থাকবে? ওই পাশে শুধু 1 থাকবে। sin 3a বাই cos 3a, sin বাই cos এর সূত্র কি? tan। তার মানে আমি একসাথে বলতে পারি tan 3a সমান হচ্ছে 1। 1 কে আমি লিখতে পারি tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন tan tan কাটা যাবে, 3a এর মান হচ্ছে 45 ডিগ্রি। a সমান কত হবে? 3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 45 কে 3 দিয়ে ভাগ করলে 15 হয়, ঠিক আছে? তার মানে এর মান হচ্ছে 15। এখন তোমার কাছে জানতে যাচ্ছে tan 4a, এর মান তো 15 পেয়েছি, 4 15 কত? 60, তার মানে tan 60 ডিগ্রি জানতে যাচ্ছে, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তার মানে ফাইনালি আমরা 48 নম্বর অ্যান্সার পেয়েছি, 48 নম্বর অ্যান্সার হচ্ছে ক, √3। এবার আসো পরবর্তী প্রশ্ন, যে 49 নম্বর প্রশ্ন, sin 30 ডিগ্রি মাইনাস থিটা = 0। ভাইয়া 0 কে আমরা কি বলতে পারি? 0 কে আমরা বলতে পারি sin 0 ডিগ্রি, কারণ sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। sin sin কাটা যাবে, তাহলে 30 ডিগ্রি মাইনাস থিটা = ওই পাশে শুধু 0 ডিগ্রি থাকবে। এখন দেখো +30 ওই পাশে গিয়ে এখানে মাইনাস থিটা থাকবে, আর +30 ওই পাশে গেলে -30 হয়ে যাবে। এখন দেখো মাইনাস থিটার জায়গায় মাইনাস থিটা থাকবে, 0 থেকে -30 বিয়োগ করলে -30ই হবে। এখন উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে অ্যান্সার কি? আচ্ছা আমাদের থিটার মান 30 পাইছে, আমাদের থিটা জানতে চাই না, আমাদের কাছে জানতে চাইছে cos থিটা। তাহলে cos
থিটা মানে 30 ডিগ্রি বসাই দিব, যেহেতু 30 ডিগ্রি মান, থিটার মান যেহেতু 30 পাইছি, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার 49 এর অ্যান্সার হচ্ছে ক, √3/2। তো 50 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে tan থিটা মাইনাস 30। সো আমরা এখানে লিখলাম যে tan থিটা মাইনাস 30 ইকুয়াল টু √3। √3 কে আমরা কি লিখতে পারি ভাইয়া? √3 কে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। tan কাটা যাবে, তার মানে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 60। এখন -30 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 60 এর সাথে 30 যোগ করলে কত হবে? 90। তার মানে থিটার মান 90। তাহলে sin থিটা মানে হচ্ছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে আমাদের এখানে এই প্রশ্নে 50 এর অ্যান্সার কি? 50 এর অ্যান্সার হচ্ছে 1। এখানে 1 আছে অপশনে, ইয়েস, এই যে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে cot a plus 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 0। 0 কে আমরা কি লিখতে পারি? cot, দেখো cot a plus 30 ডিগ্রি ইকুয়াল টু 0। এখন cot কত ডিগ্রির মান 0? তো cot 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এই 0 কে লিখবো কি? cot 90 ডিগ্রি। তো এখন উভয় পক্ষ থেকে cot কাটা গেলে আমরা যদি একটু খেয়াল করি, a সমান কি হবে? +30 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 90 থেকে 30 বিয়োগ করলে হবে 60। তার মানে এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো এর মান যদি 60 হয়, তাহলে এখানে এর মান 60 হলে sin 60 ডিগ্রির মান কত? √3/2। তার মানে 51 এর অ্যান্সার কি? 51 নম্বর অ্যান্সার হচ্ছে ক। এবার আসলে 52 নম্বর। 52 নম্বর প্রশ্নে বলা হচ্ছে cos 2a ইকুয়াল টু 0। দেখো cos 2a ইকুয়াল টু 0। এখন 0 কে আমরা cos কত বলতে পারি ভাইয়া? 0 কে আমরা বলতে পারি cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখন cos কাটা যাবে, 2a এটার মান কত? এটার মান হচ্ছে 90 ডিগ্রি। 2 এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan 2a কত ভাইয়া? tan 2a। সো 2a মানে হচ্ছে এখানে এই 2 এর মান তো 90, তার মানে tan 90 ডিগ্রির মান জানতে যাচ্ছে, tan 90 ডিগ্রির মান। সো tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তার মানে সেই ক্ষেত্রে 52 নম্বর অ্যান্সার কি হবে? 52 নম্বর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 53 নম্বর প্রশ্নে। 53 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি cos b সমান 1/y, মানে 1/√2। কিভাবে 1/√2 বললাম? cos b সমান 1/y এর জায়গায় আমি √2 লিখবো, কারণ এখানে বলা আছে y সমান হচ্ছে √2, এই জন্য 1/√2। এখন b এর মানটা নির্ণয় করে ফেলো ভাই। cos b সমান 1/√2 কে আমরা বলতে পারি কি? cos 45 ডিগ্রি। cos কাটা যাবে, b এর মান কত? b এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে b এর মান 45 ডিগ্রি আমরা পেয়ে গিয়েছি যেহেতু। এখন দেখো এখানে b এর মান 45 বসাই দাও। cosec স্কয়ার b মানে হচ্ছে 45 মাইনাস cos স্কয়ার b মানে হচ্ছে 45। এখন cosec 45 ডিগ্রির মান কত? cosec 45 ডিগ্রির মান কত? এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ না, আমি সুন্দর করে লিখে দিই। এখানে দেখো কি বলছে, cosec স্কয়ার b মানে cosec স্কয়ার 45 মাইনাস cos স্কয়ার 45। এবার cosec 45 ডিগ্রির মান, cosec 45 ডিগ্রির মান হচ্ছে √2, বাট cosec এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এটার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। √2 এর উপর স্কয়ার দিলে 2, 1 এর উপর স্কয়ার দিলে 1, √2 এর উপর স্কয়ার দিলে 2। 2 যদি লসাগু হয় 2 2 4, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তার মানে 3/2। অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে 3/2। 53 নম্বরের অ্যানসার হচ্ছে ক। তো 53 নম্বরের অ্যানসার কি? 53 নম্বরের অ্যানসার হচ্ছে ক, সরি 3/2। এই যে এটা, আর এটা ছিল তো অসংজ্ঞায়িত। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই 4 নাম্বার টাইপটা সমাধান করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী টাইপ ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।